সিলেটের মধ্যে সিলেটের বাদশাহ হজরতে সুলতানুল বাংলা বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি ৩৬০ আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি জানেন, এই যে আমরা বড় বড় গলায় আজান দিতেছি, মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আমরা আজান দিতেছি, সর্বপ্রথম এই বাংলার জমিনে বড় গলায় কে আজান দিয়েছিলেন জানেন? যিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুরারবন্দের জমিনে পূবে পশ্চিমে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাবা শাহজালালের সফর সঙ্গীদের মধ্যে অন্যতম সেনাপতি ছিলেন, যিনাকে বলা হতো সিপাহসালার। উনি আউলাদের রসুল বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ইয়ামেন দেশ থেকে সর্বপ্রথম ৩৬০ আসেন নাই, সর্বপ্রথম ১২ জন উচ্চপদস্থ আল্লাহর অলিকে সাথে দেওয়া হয়েছিল। এই ১২ জনের মধ্যে একজন ছিলেন আউলাদের রসুল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুরারবন্দের জমিনে, যিনার মাজারটা হচ্ছে পূবে এবং পশ্চিমে। সব মানুষের কবর হয় উত্তর দক্ষিণে, আল্লাহর অলির মাজার শরীফ হয়েছে পূবে পশ্চিমে। এটারও একটা হাকিকত আছে, বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম সিলেটের পাকভূমিতে আজান প্রদান করেছিলেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের সুরমা নদীর পারে যখন উপস্থিত হলেন, রাজা গৌর গোবিন্দের কাছে সংবাদ চলে গেল। সংবাদ যখন হিন্দুরা নিয়ে চলে গেছে, অপর দিকে দেখা যায় সৈয়দ বুরহানুদ্দিন, সিলেটের প্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আমন্ত্রণেই বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে এই শ্রীহট্ট আইসা এটাকে আবাদ করে নাম দিয়েছেন সিলহেট। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, গন্ডগোলের জায়গা, কিন্তু ওই নাম পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয়েছে সিলহট। এটা গুনাহ মাফের স্থান হয়েছে আল্লাহর ওলিদের উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা শাহজালাল এমনিতে আসেন নাই, আল্লাহর হাবিবের ইশারা পেয়ে তিনি ভারতবর্ষ পাড়ি দিয়ে খাজা আজমিরের সঙ্গে সান্নিধ্য পেয়ে তিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আমন্ত্রণে তিনি শ্রীহট্টে অভিমুখে আসলেন। আসার পরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাজা গৌর গোবিন্দের কাছে যখন সংবাদ চলে গেল, নির্দেশ প্রদান করলো, নদীর ঘাট তোমরা বন্ধ করে দাও। মাঝিদেরকে নির্দেশ দিল, একটা মাঝি যদি তাদের কাফেলার কাউকে পার করে, তাকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। তখন বাবা শাহজালালের একজন সফর সঙ্গী, ওনার নাম হচ্ছে চাষনে পীর রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? চাষনে পীর। চাষনে পীর নামটা কেন হলো? বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে যেই মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে আসছিলেন, ওনাকে বলা হয়েছিল যে তোমার এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে। ভারতবর্ষে আসার পরও মাটির মিল হয় না। সুরমা নদীর পারে আসার পরে চাষনে পীর যিনি, ওনার জিব্বার মধ্যে মাটিটা লাগাইলেন, বাবা শাহজালালের হাতের মুষ্টির মাটিটা জিব্বাতে লাগাইলেন। লাগানোর পরে তিনি দেখতেছেন ওই মাটিতে যেই স্বাদ, বাবা শাহজালালের হাতের মুঠুর মাটির শরীফ ও সিলেটের পাকভূমিতে যদি কখনো যান, পাঠানটুলির রাস্তার দিকে যাইয়া 1 কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম পাশে ছোট্ট একটা রাস্তা গেছে, বা কাউকে জিজ্ঞেস করবেন যে আমি চাষনে পীরের মাজারে যাব, তখন চাষনে পীর আল্লাহর অলির মাজার শরীফটাও গিয়ে দেখবেন একটা উঁচু জায়গার মধ্যে এখন সিঁড়ি করা হয়েছে। এই উনি জিব্বার মধ্যে লাগিয়ে মাটি টেস্ট করেছিলেন। তখন বাবা শাহজালাল সুরমা নদীর পারে তাবু খনন করেছিলেন, এখানে অবস্থান করেছিলেন। এরপরে ভাইয়ার আমার, নদীর ঘাটের মাঝিরা, হিন্দু মাঝিরা রাজা গৌর গোবিন্দের কাছে সংবাদ নিয়ে গেল। দেখতে দেখতে আসরের সময় হয়ে গেল। আসরের সময় যখন হলো, শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি নির্দেশ প্রদান করলেন যে আউলাদ রাসূল ও নাসির উদ্দিন, আপনার কণ্ঠে আসরের আজান প্রদান করেন। দেখেন, যেখানে মুসলমানরা স্বাধীনভাবে আজান দিতে পারতো না, সেখানে বাবা শাহজালাল অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার সাথে সাথে আউলাদ রাসূল সিপাহসালার নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কেবলামুখী হয়ে সুরমা নদীর পারেই, তখন তার মসজিদ ছিল না, তিনি সুরমা নদীর পারে কেবলামুখী হয়ে তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার কম না বেশি? কেমন পাওয়ার? একটা এক্সাম্পল দেই। মনে করেন এই যে দেয়ালটা আমাদের পাশে, এই দেয়ালটা যদি ভাঙতে যাওয়া হয়, ধাক্কা দিলে কি ভাঙবে? এটা ভাঙতে গেলে হ্যামার হাতে নিতে হবে, আর না হলে এক্সকেভেটর দিয়ে ধাক্কা দিতে হবে,
তারপরে দেওয়ালটা ভাঙবে, কয়েক মিনিট সময় লাগবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহু আকবার ধ্বনির মধ্যে কেমন পাওয়ার, কেমন শক্তি আল্লাহ দিয়েছেন দেখেন। আল্লাহর ওলিগণ তাদের জবান দিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দেন, তখন আমার আল্লাহ কিভাবে দেখেন পরাজিত করে বাতিলদেরকে। যখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, রাজা গোরগোবিন্দের যেই মেইন ফটকটা ছিল, দেয়ালের মেইন ফটকটা, এটা ঠাস করে ধসে পড়ে গেছে, অটোমেটিকলি ধসে পড়ে গেছে। এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝে কয়েকজন গিয়া বলতেছে, রাজা মশাই আপনি যে এখানে বসে আছেন, 360 জনের একটা বিশাল মুসলিমদের কাফেলা নদীর পারে অবস্থান করছে, এরা নদী পার হতে চাচ্ছে। রাজা গোরগোবিন্দ বলে, তোমরা কখনো এই কাফেলার কাউকে তোমরা পার করতে পারবে না, যদি কেউ পার করো তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কন। জানের ভয়ে নদীর ঘাটের মাঝি কেউ তাদেরকে পার করে না। এখন ভাইয়ার আমার, বন্ধুর আমার, বাবা শাহজালাল নদী পার হবেন কিভাবে? উনি মোরাকাবা করলেন। মোরাকাবা মুশাহাদা করার পরে উনি আধ্যাত্মিকভাবে জানতে পারলেন যে শাহজালাল, তোমার নামাজের বিছানাটা তুমি নদীর উপরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, একটা নামাজের মুসল্লার ওজন কত হতে পারে? বড়জোর আধা কেজি, 1 কেজি, না হয় 2 কেজি। আমি ধরে নিলাম একটা নামাজের মুসল্লার ওজন 5 কেজি হলো, এত হবে না, আধা কেজির বেশি হয় না। তারপর আমি ধরে নিলাম 5 কেজি হলো। 5 কেজি এক ওজনের একটা নামাজের মুসল্লার উপরে যদি 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, এটা কি ডুবার কথা না ভাসার কথা? কথা বলেন, ডুবার কথা না ভাসার কথা? তাহলে ভাইয়ার আমার, বন্ধুর আমার, 60, 70, 80 কেজি একটা ওজনের মানুষ যদি 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার উপর দাঁড়ায়, এটা অবশ্যই ডুবে যাওয়ার কথা, ঠিক না ঠিক? এখন আল্লাহ যদি চায় 60, 70, 80 কেজি ওজনের মানুষটারে তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে এখন, পারে কি পারে না? আমার এটা বাদ দেন, আগে একটা সহজ কথা আপনাদেরকে বলি। বিমান যে আকাশে উড়ে, এটা কি ওজনটা কি কম না একটু বেশি আছে? চিন্তা করে দেখছেন, 400-500 যাত্রী, এর সাথে আরো এক একজনের সাথে 60 কেজি, 50 কেজি, 40 কেজি করে মাল থাকে। তাইলে এই বিমানটা 400-500 লোক নিয়ে আকাশপথে উড়ে যায়, এটা একটু বোঝার বিষয় কিনা বলেন? আমি একজন বিমান, বাংলাদেশ বিমানের ক্রুকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আপনারা যে এতগুলো যাত্রী নিয়ে যে আকাশপথে উড়া দেন, এটা কিভাবে দেন? হুজুর, এটা তো আমাদের চাইতে আপনারা ভালো জানার কথা, যেহেতু আপনারা কোরআনকে রিসার্চ করেন, আপনারা কোরআন হাদিস পড়েন। আমি কই তারপর একটু বলেন না। হুজুর, বিমানটা তো ফুললি চলে বাতাসের সাহায্যে। কয় আপনাদেরকে যখন বিমানে আমরা প্যাসেঞ্জারের সিটে বসাই ফেলি, তখন বিমানের মধ্যে একটা অক্সিজেন ঢুকানো হয়, হাইড্রোজেন অক্সিজেন, যেটা দিলে এটা তুলার মতো পাতলা হয়ে যায়। কি হয়ে যায়? ভিতরটা কি একদম, পুরাটা বিমান একদম তুলার মতো পাতলা হয়ে যায়। তখন বাতাসে যে পাঙ্খাগুলোর মধ্যে যে বাতাস এসে লাগে, বিমানের 2 সাইডে দেখবেন 2টা পাখা আছে না? এটার মধ্যে যখন আইসা বাতাস যখন এটার মধ্যে প্রবেশ করে, তখন বাতাসের সাহায্যে ওই বিমানটা অক্সিজেন ঢুকানোর কারণে একদম তুলার মতো পাতলা হয়ে যায়, যেই কারণে এত মানুষ নিয়ে বিমানটা আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। রেলগাড়ি যে রেলপথে চলে, আপনারা কি মনে করেন যে শুধু 2টা লাইনের উপর ভর করে চলে? না, এটাও হাওয়ার উপরে চলে। পুরাটা রেলগাড়ি এটা হাওয়ার সাথে একদম, পুরাটা রেলগাড়িকে একদম পাতলা বানাইয়া এই 2টা চাকার উপর, এই 2টা লাইনের উপর ভর করে দৌড়ানো হয়। ঠিক তদ্রুপভাবে আমরা যারা মানুষ, আমরাও কিন্তু চলতেছি বাতাসের সাহায্যে। দেহের মধ্যে 10টা লতিফা আছে, 10টা লতিফার মধ্যে 4টা লতিফা, আব, আতশ, খাক, বাত, এই 4টা লতিফা দেহের মধ্যে বিরাজমান, প্রত্যেকটা আদমের মধ্যে বিরাজমান। এই 4টা জিনিস ছাড়া, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? বাবাজির আমার, বন্ধুরা আমার, তখন ওই মানুষগুলো আমরা চলি বাতাসের সাহায্যে। তো আল্লাহ যদি চায় যে ওই মানুষটাকে বাতাসের সাহায্যে একদম তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের আস্থা বিশ্বাস জাগ্রত থাকার জন্য মাঝে মধ্যে আল্লাহ তার বন্ধুদেরকে কারামত দান করে। যেটা দিয়েছিলেন বাবা শাহজালালকে, ওনার প্রথম কারামতটাই ছিল উনি নামাজের মুসল্লা বিছিয়ে এটার উপর যখন দাঁড়িয়ে গেলেন, দেখা যায় এটা নিচের দিকে যায় না। শুধু বাবা শাহজালাল নয়, 360 আউলিয়া নিয়ে নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে তার বন্ধুদেরকে কারামত দান করে, যাতে করে দুনিয়ার মানুষগুলা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, পছন্দ করে। এই জন্য বাবা শাহজালালকে যখন আমার আল্লাহ কারামত দান করলেন, নামাজের মুসল্লা বিছিয়ে যখন সুরমা নদী পার হয়ে গেলেন, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এরা যখন দেখলো 360 জন মানুষ একটা নামাজের মুসল্লা দিয়া পার হয়ে গেছে, তখন ওই নদীর ঘাটের মাঝিগুলা এরা অবাক হয়ে গেল। এরা কই সর্বনাশ, যেই লোক নামাজের মুসল্লা দিয়ে নদী পার হইয়া যায় উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো খাস বান্দা হবে। তখন নদীর ঘাটের মাঝিগুলা বাবা শাহজালালের কদমে লুটাইয়ে পড়ছে, হুজুর আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, আমরা চিনতে পারি নাই, না যাই না আপনার উপর মিথ্যা তহমত দিয়েছি, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করেন আর এই মুহূর্তে তওবা করে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। বলুন, আল্লাহর অলিগণ কি লাঠি চার্জ করতে হইছে? বোমা চার্জ করতে হইছে? বোমাবাজি করে ইসলামের খেদমত হয় না, লাঠিবাজি করে ইসলামের খেদমত হয় না। আল্লাহর অলিগণ তাদের কারামত দিয়ে, তাদের আমল দিয়ে, তাদের ইমানের পাওয়ার দিয়ে তারা ইসলামের খেদমত করেছেন। বাবা শাহজালালের কারামতি শক্তি দেখে নদীর ঘাটের মাঝিগুলা অটোমেটিকলি এরা কালেমা পড়ে এসে মুসলমান হয়ে গেছে। তখন তারা নদীর পাড়ে অবস্থান করলেন, এশারের ওক্ত হয়ে গেল। বাবা শাহজালাল আবারও অনুমতি দিলেন, নাসিরউদ্দিন সিপাহসালাহ আবারও কেবলামুখী হয়ে আরেকটা আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকবার যখন আজান দিলেন, এবার রাজা গুরু গোবিন্দের যেই বড় দেয়ালটা ছিল ওই দেয়ালটা ঠাস কইরা ধইসা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ধ্বনির কেমন পাওয়ার। এরকম ভাবে রাজা গুরু গোবিন্দের দেয়ালগুলা, প্রাচীরগুলা যখন ধ্বংস হতে লাগলো, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা মুসলমান হয়েছে। তারপরে দেখা যায় ওই এলাকার যত জমিদার ছিল, হিন্দু রাজারা ছিল, এরা যখন দেখতেছে আল্লাহর অলিগণ একটা উঁচু উঁচু জায়গার মধ্যে, যেখানে মানুষ সাহস করে যায় না, হিংস্র প্রাণী ছাড়া কোনো প্রাণীবাস করে না, সেই জায়গাগুলোর মধ্যে, উঁচু উঁচু জায়গার মধ্যে আল্লাহর অলিগণ অবস্থান করে তারা জিকির করেছেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। খারাপ লাগতেছে? এরকম আল্লাহর ওলিরা যখন নির্জনে বসে জিকির করতেন, তখন নদী এই মাঝে হিন্দু জমিদাররা এরা চিন্তা করতো, সর্বনাশ, যেখানে আমরা মানুষগুলা ভয়ে যাই না সেখানের মধ্যে তারা আল্লাহর জিকির করতেছে, তারার কি জানের কোনো ভয় নাই? তখন ভাইয়ের আমার ওই হিন্দু জমিদাররা এরা আস্তে 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 যাইয়া আল্লাহর ওলিদের সান্নিধ্যে গিয়া কালেমা পইরা তারা মুসলমান হয়ে যেত। এখন পর্যন্ত আপনারা সিলেটে গিয়া দেখবেন বাবা শাহজালালের মাজার শরীফটা নিচ থেকে তাকিয়ে দেখবেন কতটুকু উঁচু জায়গার মধ্যে। শাহপুরান রহমতুল্লাহ মাজার শরীফে গিয়ে দেখবেন নিচ থেকে তাকিয়ে দেখবেন কতটুকু উঁচু জায়গার মধ্যে। এখন হয়তো সিঁড়ি করা হয়েছে, তখন তো কোনো সিঁড়ি ছিল না। আল্লাহর ওলিরা যখন মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, তখন কি কোনো রাস্তাঘাট ছিল? তখন এগুলা জঙ্গল ছিল। তারপরে আপনার চাষলিপীর মাজার শরীফে যান, এইরকম নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহ মাজার শরীফে যান, গিয়ে দেখবেন এই জায়গাগুলা তারা যখন আবাদ করেছেন, এসেছিলেন, তখন ওইগুলার মধ্যে মানুষ যাবে দূরের কথা, অনেক জীবজন্তু পর্যন্ত ওই
এলাকার মধ্যে যেত না। ভাইয়ার আমার, হিংস্র প্রাণী থাকতো, কিন্তু আল্লাহর অলিগর ওই সমস্ত জায়গায় গিয়ে তারা আল্লাহর ইবাদত করেছেন। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, যাদের অন্তরে তাকওয়া থাকে, যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকে, এরা জংলার বাঘ হরিণকে ভয় করে না, হিংস্র প্রাণীকে ভয় করে না, যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে দেখেন তাদের উসিলায়, তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে। আজকে সেই অলি আল্লাহর দেশে বসবাস করে আমরা অলি